আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ধনী হতে চায় কিন্তু পরিশ্রম করতে চায় না। তারা চায় কোনো শর্টকাট পথে হঠাৎ করেই বস্তা বস্তা টাকা তাদের হাতে চলে আসুক। কিন্তু সত্যি কি শর্টকাটে ধনী হওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে তৈরি হয়েছে শর্টকাট মুভিটি, একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত চলচ্চিত্র। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। গল্পের শুরুতেই আমরা মুরাদপুর গ্রাম দেখতে পাই, যেখানে মোর্শেদ ভুঁইয়া নামে একজন ব্যক্তির নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তি দেখানো হয়, যে কিনা এক গুপ্তধনের সন্ধানে বের হয়ে গুপ্তধন খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে আর ফিরে আসেনি। এরপর সিন শিফট হলে আমরা মামুনকে দেখতে পাই। তার জন্য তার দুই বন্ধু একটা ব্রিজের ওপর অপেক্ষা করছিল, কারণ তাদের কলেজে পরীক্ষা ছিল। মামুন জানতে চায় যে তাদের প্রিপারেশন কেমন। তারা জানায় আজকে তাদের প্রিপারেশন অনেক ভালো। তারা গুপ্তধন নিয়ে এসেছে, মানে নকল নিয়ে এসেছে আর কি। কলেজে যাওয়ার পথে হঠাৎ করে বাইকটা স্টার্ট নেয় না। তখন মামুন টাকলা বন্ধু মামুনকে খোঁচা মেরে বলে, তোর বাবা এত কিপটে কেন, তোকে তেল ওঠানোর টাকা দেয় না? এটা শুনে মামুন টাকলা বন্ধুর উপর কিছুটা ক্ষেপে যায় আর তাকে না নিয়েই তারা দুজন চলে যেতে চায়। তখন আরেক বন্ধু বলে যে ওকে নিতেই হবে, কারণ ওর কাছেই এই গুপ্তধন আছে। এইবার মামুন তাকে বাইক ঠেলতে বলে। বাইক স্টার্ট হওয়ার পর তারা যখন কলেজে যাচ্ছিল, হঠাৎ করেই টাকলা বন্ধুর পকেট থেকে সব নকলগুলো পড়ে যায়। এরপর দ্রুত সেগুলো কুড়িয়ে নিয়ে পরীক্ষার হলে চলে আসে। সবকিছুই ঠিকঠাক চলছিল, সবাই নিজের মতো নকল করছিল পরীক্ষায়। এক একজন এক এক স্টাইলে নকল করছিল, আর তাদের সাথেই পরীক্ষা দিচ্ছিল লায়লা নামের একটি মেয়ে। হঠাৎ করেই স্যার মামুনের পাশে এসে দাঁড়ায় আর মামুনের খাতাটা দেখতে চায়। মামুনের খাতাটা সে পড়ে দেখতে পায় যে সে বিজ্ঞান পরীক্ষায় ইতিহাস আনসার করছে, অর্থাৎ আজকে পরীক্ষা ছিল বিজ্ঞানের, অথচ তারা নকল করছে ইতিহাসের। খাতার মধ্যে থেকে নকলটাও পেয়ে যায় স্যার। এরপর মামুনকে শাসিয়ে হল থেকে বের হয়ে যেতে বলে। এই অবস্থায় মামুন তার সেই দুই বন্ধুকে দেখিয়ে দেয় আর বলে তাদের কাছেও নকল আছে। স্যার গিয়ে তাদের দুজনের কাছ থেকে নকল পায় আর এরপর তাদের তিনজনকেই বের করে দেয়। আর যাওয়ার পথে মামুন বারবার লায়লার দিকে তাকাচ্ছিল। এ থেকে আমরা বুঝতে পারি যে মামুন ও লায়লা একে অপরকে পছন্দ করে। হল থেকে বেরিয়ে তারা তিনজন ফেসবুকে লাইভে গিয়ে বলতে থাকে যে নকলের দায়িত্ব কোনো বুড়ো বেটাকে দিবেন না, তাহলে এরকম ভুলভাল করে ফেলবে। ঠিক ওই সময় সেখানে লায়লা চলে আসে আর মামুনকে একটু দূরে নিয়ে যায় কথা বলার জন্য। মামুনকে বলে, নকল করতে গেলি কেন? তুই এবারও তো পাশ করতে পারবি না। আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছস? বিয়ে শাদী করবো না, চাকরি বাকরি করতে হবে না তোর? তখন মামুন জানায় যে এত টেনশন করতে হবে না। ৬-৭ লাখ টাকা খরচ করে বিয়ে আয়োজন করলে কেউ বলবে মাংস কম হয়েছে, কেউ আবার ঠিকমতো দাওয়াত না পাইয়া চিল্লাচিল্লি করবে। এর থেকে ভালো আমরা অনেক ছোটখাটো করে বিয়ের আয়োজন করবো, আর ওই টাকা নিয়ে হানিমুনে যাবো মালদ্বীপ। আর মালদ্বীপ যায় তুই ফেসবুকে বানাবি ১০০ রিলস আর আমি বানাবো ১০০ রিলস। এর থেকে যে টাকা আসবো আমগো বিয়ের খরচ উঠা উল্টো লাভ হইব। এই কথা শুনে লায়লা মামুনের উপর রাগ করে আর বলে, আমি এত কিছু চাই না, ছোটখাটো একটা চাকরি করে আমাদের বিয়ে করলেই চলবো। এরপর লায়লার মন খারাপ দেখে মামুন তার মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে যায়। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এরপর রাতে মামুন বাড়িতে আসে। মামুনের বাবাকে মামুন আর স্যার সবকিছু জানিয়েছে, তাই সে মামুনকে জিজ্ঞেস করে যে পড়াশোনা করবেন না তো কি করবে। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি মামুনের মা ছোটবেলায় মারা গিয়েছে। এরপর মামুনের বাবা মামুনকে অনেক আদর যত্নে মানুষ করেছে, কোনো কিছুর অভাব বুঝতেই দেয়নি। কিন্তু ছেলের যে পড়াশোনার এত অধঃপতন, এটা সে মেনে নিতে পারছে না। সে মামুনকে বেশ কিছু কথা শোনায়, সাথে এটাও বলে দেয় পড়াশোনা না করলে তার বাড়িতে থাকা যাবে না। কিন্তু মামুন সাফ জানিয়ে দেয় সে পড়াশোনা করবে না, কারণ তার প্রচুর টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আর মামুনের মতে সেটা পড়াশোনা করে কখনোই সম্ভব না। সে আরও জানায় যে টাকার জন্য তার মায়ের চিকিৎসা হয়নি, সেই টাকা সে নিজেই দেখে ছাড়বে। আর বাড়িতে তার একটুও ভালো লাগে না, কারণ এই বাড়িতে শান্তি নাই, শুধু অভাব আর অভাব। এরপর সে শার্ট চেঞ্জ করে তার বাইক নিয়ে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সে এসে তার বন্ধুদের সাথে অ্যালকোহল পান করে। এরপর সে তার বন্ধুকে নিয়ে লালাদের বাড়িতে আসে ডাব চুরি করতে। লায়লা তখন বারিন্দায় বসেছিল। পুকুর পাড়ে কিছু একটা আওয়াজ হয়। লায়লা সেটা তার দুই ভাইকে জানায় আর বলে, হয়তো চোর এসেছে, তোমরা যে হাড্ডিগুড্ডি ভেঙে দাও। এরপর তারা যখন পুকুর পাড়ে চলে যায়,
তখন সেখানে মামুন আসে লায়লার কাছে। মামুনকে দেখে লায়লা জিজ্ঞেস করে, তুই এখানে কি করস? মামুন বলে, তোরে দেখতে আইছি। তখন লায়লা বলে, আমাকে দেখতে আসছস নাকি ডাব চুরি করতে আসছস? আর সে তখন মামুনের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পায়। লায়লা তখন মামুনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মামুন যেতে চায় না। কিন্তু লায়লা যখন তার ভাইদেরকে ডাকতে থাকে তখন মামুন সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই মামুন যখন মোবাইলে রিলস দেখছিল তখন তার সামনে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে এক লোক বলছে, শর্টকাটে বড়লোক হতে চান তাহলে গুপ্তধন খুঁজতে বের হয়ে যান। আশেপাশে যত ক্ষেত, জঙ্গল, খামার, মাঠ আছে সব জায়গায় খুঁজে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এরপর সিন শিফট হলে আমরা লায়লার বাবা লতিফ মেম্বারকে দেখতে পাই। এবার চেয়ারম্যান পদপ্রার্থী সে গ্রামবাসীকে জানায় তাকে যদি চেয়ারম্যান করা হয় তাহলে সে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকবে। তারা যদি তাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে সে আমৃত্যু তাদের সেবা করে যাবে। এরপর আমরা আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারকে দেখতে পাই। সে একটা বাবার খোঁজ পেয়েছে, বয়স নাকি 300 বছর, কিন্তু তাকে দেখলে মনে হয় 35 বছর। এরকম একজন বাবার সে ইন্টারভিউ নিতে চায়। তখন সেই বাবা জানায় সে কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ 12 বছর তার বাম হাত উপরে রেখে সাধনা করেছে। তারপর সে বর পেয়েছে। সে অনেক সমস্যার সমাধান দিয়ে থাকে। সে জানায় সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, পড়ালেখায় অমনোযোগী, নেশা থেকে মুক্তি, অনেক কিছু সমাধান দিয়ে থাকে। তখন আনোয়ার বলে, আপনি নিজেই তো নেশার মধ্যে ডুবে আছেন, আপনি কিভাবে সমাধান দিবেন? এটা শুনে সে আনোয়ারকে একটা দৌড়ানি দেয়। এরপর মামুন আসে তার বন্ধুদেরকে নিয়ে চা খেতে। আনোয়ারকে সেখান দিয়ে দৌড়ে যেতে দেখলে মামুন তাকে ডাক দেয়। এরপর বোট খেলতে গিয়ে মামুন আনোয়ারকে বলে, আমি আপনার একটা কথা জিজ্ঞামো, কিন্তু ভেজাল ইনফরমেশন দিতে পারবেন না। তখন আনোয়ার জানায় সে একজন সাংবাদিক, সে কেন ভেজাল ইনফরমেশন দিবে? মামুন জানায় কদিন আগে যে ভেজাল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার অফিস ভাঙচুর করেছিল। তখন আনোয়ার কোনো মতে কথাটা কাটিয়ে দেয় আর মামুনকে বলে, কি জিগাবি জিগা। মামুন বলে, আচ্ছা ভাই, আমাদের এলাকায় কি গুপ্তধন থাকতে পারে? তখন আনোয়ার জানায়, আছে তো, এটা তো বর্ডার এলাকা, দেশভাগের সময় সবাই তো জানমাল নিয়ে পালাইতে পারে নাই, কোনো রকমে জান নিয়ে পালাইছে। আর যাওয়ার সময় তাদের যে সম্পদ, টাকা পয়সা এসব কিছু তো মাটির নিচে গর্ত করে রাইখা গেছে, কিন্তু তারা তো আর পরবর্তীতে ফিরে আসে নাই। তাই মাটির নিচে অবশ্য গুপ্তধন আছে। সেখান দিয়ে লতিফ মেম্বারের মিছিল যেতে থাকে। আর এই সুযোগে মামুন আসে লায়লার সাথে কথা বলতে। মামুন মজা করে লায়লাকে জানায় সে লায়লার বাসায় ঘরজামাই হয়ে থাকতে চায়। লায়লা চাকুরি করবে আর মামুন ঘরজামাই হিসেবে থাকবে, কিন্তু লায়লা সাফ জানিয়ে দেয় এখন যদি মামুন ছোটখাটো কোনো চাকরি না নেয় তাহলে তার বাপ ভাই কোনোদিনও মেনে নেবে না। মামুন যখন লায়লার বাপ ভাই নিয়ে কথা বলছিল তখন পেছন থেকে লায়লার দুই ভাই তাদেরকে একসাথে দেখে ফেলে আর মামুনকে ধরে নিয়ে অনেক মারধর করতে থাকে। তখন লায়লার বাবা মামুনকে কিছু টাকা দিয়ে লায়লাকে ছেড়ে দিতে বলে। তখন লায়লা মামুনের হাত থেকে টাকাগুলো নিয়ে তার বাবাকে বলে, তুমি এই টাকা দিয়ে আমাদের প্রেম কিনতে পারবা না। এই বলে সে টাকাগুলো তার বাবাকে ফিরিয়ে দেয়। মামুনকে তখন তারা অনেক মারতে থাকে আর মামুন যাওয়ার সময় বলে যায় যে লায়লাকে বিয়ে করে এই বাড়ি থেকে সে নিয়ে যাবে। রাতের বেলা মামুন আবারও সেই রিলস দেখতে পায়। সেই লোক বলছে, আর কত সময় নষ্ট করবি? শর্টকাটে বড়লোক হতে চাইলে এখনই খুঁজে বের করো গুপ্তধন। এরপর মামুন তার দাদার পুরনো একটা বাক্স খুঁজে বের করে আর সেখানে একটা ম্যাপ খুঁজে পায়, যে ম্যাপ ধরে তার দাদা গুপ্তধন খুঁজতে বের হয়েছিল। এরপর মামুন সেই ম্যাপ নিয়ে আসে তার দুই বন্ধুকে দেখায় আর তারা তখন মামুনের দাদার সেই ম্যাপ দেখে অনেক হাসি ঠাট্টা করে। তারা বলে, এটা দেখে মনে হচ্ছে তোর দাদার এক্স-রে রিপোর্ট। তোর দাদা এই ম্যাপ দেখে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়েছিল, এখন তুইও পাগল হবি। টাকলা বন্ধু বলে, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি তোর দাদা গুপ্তধন খুঁজতে খুঁজতে একদম নিখোঁজই হয়ে গেছে। এরপর মামুন তার পকেট থেকে একটা মোহর বের করে, যেটা সে তার দাদার এই ম্যাপের মধ্যে পেয়েছে। এই মোহর দেখে তার দুই বন্ধু অনেক খুশি হয়ে যায় আর তারা বলে, আমরা তো কোটিপতি হয়ে গেছি। তখন মামুন জানায়, এক মোহরে আমরা কোটিপতি হব না, আমাদের এই মোহরের পুরো কলসিটাই লাগবে। তখন তার বন্ধুরা জানায় যে এগুলো তো জিনভূত পাহারা দেয়, আমরা কি পরে বাঁচতে পারবো? তখন তারা সবাই ঠিক করে যে গুপ্তধন পেলে তারা সবাই আমেরিকা চলে যাবে, তাহলে আর জিনভূতের ভয় থাকবে না। এরপর তারা ম্যাপ দেখে গুপ্তধনের জায়গা খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা ম্যাপ অনুযায়ী গুপ্তধনের জায়গাটি খুঁজে পায়। টাকলা বন্ধু মামুনকে বলে,
যে রাত্রিবেলা গুপ্তধন খুঁজতে, আর এখন মাটি খুঁড়লে সবাই দেখে ফেলবে। কিন্তু মামুন ও তার আরেক বন্ধু এই কথায় কোনো পাত্তাই দেয় না। তারা বলে শুভ কাজে দেরি করতে নেই, আর এজন্য তারা দিনের বেলাতে মাটি খুঁড়তে শুরু করে। দুজন মাটি খুঁড়তে থাকে আর একজন পাহারা দিতে থাকে যে কেউ আসছে কিনা। হঠাৎ করে জমির মালিক চলে আসে আর জানতে চায় যে তারা কেন মাটি খুঁড়ছে। মামুন ও তার বন্ধুরা মিলে তাকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শেষমেশ তারা বলতে বাধ্য হয় যে একটা গুপ্তধনের সন্ধানে তারা জমি খুঁড়ছে, আর ব্যাপারটা তাকে দেখিয়ে বলে আমার দাদার গুপ্তধনে একটা পয়েন্ট পাইছি, যে পয়েন্ট আপনার এই জমিতেই। এই কথা শুনে লোভী দাদু রাজি হয়ে যায় আর 50-50 শেয়ারে তাদেরকে জমি খুঁড়তে দিতে রাজি হয়। তবে মামুন জানায় আপনি এই কথাটা আর কাউকে বলতে পারবেন না। তখন সেই জমির মালিক বলে তোরা কাজ করতে থাক, আমার জমির ত্রিসীমানায় কেউ আসতে পারবে না। এরপর তারা তিনজন খুব দ্রুত গতিতে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আরেকটা লোক আসে সেখানে আর বলে এখানে মাটি কোবাইতেছো কেন? তখন জমির মালিক বলে আমার বাড়ির উঠানে মাটি ফেলমু। তখন সেই লোক বলে উঠানে ছোট্ট একটি জায়গা পূরণ করার জন্য এত মাটি লাগবে নাকি? এই কথা শুনে জমির মালিকের রাগ হয় তার উপর আর তাকে তাড়িয়ে দেয়। সেখান থেকে একটু পর সেই লোক এসে বাজারের মুরব্বীদের সাথে এই বিষয়টি শেয়ার করে আর বলে মনে হয় ওরা গুপ্তধন পাইছে। তখন এক মুরব্বী মামুনকে উদ্দেশ্য করে বলে ওর দাদা যেমন গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিল, ও নিজেও পাগল হয়ে যাবে। ওই জায়গায় সেখানে আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারও ছিল। সে ওই লোকটিকে বলে আচ্ছা ওই জায়গায় যে গুপ্তধন আছে সেটা ওরা জানলো কেমনে? তখন সে লোক বলে কেন, ওর দাদাও তো এই কাজ করত, ওর দাদার ম্যাপ দেখে পাইছি। এই কথা শুনে সাথে সাথে সে আনোয়ার টিভির সাংবাদিক তার বসকে ফোন করে আর জানিয়ে দেয় একটা গরম খবর আছে, এই খবর পাবলিশ করলে নিশ্চিত ভাইরাল, আর এই খবর যদি ভাইরাল হয় তাহলে তার চাকরিটা পার্মানেন্ট করে দিতে হবে। বস তাকে জানায় ঠিক আছে, দেখছি ব্যাপারটা। এরপর আমরা দেখি লোকজন জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে গ্রামবাসী আসে মামুনদের গুপ্তধন খোঁজা দেখতে। কেউ চানাচুর, কেউ ঝালমুড়ি নিয়ে এসে সেখানে দোকানপাট বসিয়ে দেয়। আর এই অবস্থা দেখে মামুন ও তার বন্ধুরা কাজ থামিয়ে দেয়, কারণ তারাও অবাক এত মানুষ কিভাবে তাদের এই ব্যাপারটা জানলো। ঠিক সেই সময় আবার আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ার আসে আর সে এই বিষয়টা নিয়ে নিউজ কভার করতে থাকে। সে মামুনকে জিজ্ঞেস করে আপনারা কিভাবে জানলেন যে এখানে গুপ্তধন আছে? কিন্তু মামুন ও তার বন্ধুরা কেউই কথা বলতে চায় না, সবাই ক্যামেরা অফ করতে বলে। জমির মালিক আনোয়ারকে তাড়িয়ে দিতে চাইলেও আনোয়ার সেখান থেকে যায় না। সে মামুনের কাছে তার দাদুর সেই গুপ্তধনের ম্যাপটা দেখতে চায়। মামুন ও তার বন্ধুরা কি করবে, কি বলবে কিছুই জানে না, কিছুই বুঝতে পারছিল না তারা। বাধ্য হয়ে মামুন তখন জানায় তারা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছে, আর যদি সেই গুপ্তধনটা তারা পায় তাহলে তারা নিজেরা কিছু রেখে বাকিটা এই এলাকার জন্য উন্নয়নে বিলিয়ে দেবে। এই কথা শুনে গ্রামবাসী অনেক খুশি হয় এবং হাততালি দিতে থাকে, আর তাদের এই নিউজটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং আনোয়ার টিভি সাংবাদিকও বেশ প্রশংসিত হয়। রাতের বেলা দেখা যায় সেখানে জমজমাট অবস্থা, একদম মেলা বসে গেছে, চারদিকে মানুষ আর দোকানপাট। একটু দূরেই গান বাজনার আয়োজন করা হয়েছে, মানে দূর দূরান্ত থেকে গ্রামবাসী এসেছে তাদের গুপ্তধন খোঁজা দেখতে। এই অবস্থা দেখে তার সেই বন্ধু বলে তোরে কইছিলাম কাজটা দিনের বেলায় না করতে, তাহলে এত লোক জানাজানি হতো না। তখন মামুন বলে এত কিছু হয়ে যাবে এটা তো চিন্তাই করিনি। তখন মামুন বলে আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আমরা যা পাই সেটা প্রথমে আমরা তিনজনে পকেটে ঢুকামো, তারপর যা বিলানোর তা বিলাইয়া দিমু। তখন তার এক বন্ধু বলে এই টাকা দিয়ে আমরা কি আমেরিকা যাইতে পারবো? মামুন বলে যেটা পাইছ সেটাই অনেক, একটু পর সেটাও পাবি না। তাই তারা আবারও মাটি খুঁড়তে শুরু করে আর সাংবাদিকরা এসে সেখানে লাইভ টেলিকাস্ট করে। এদিকে বাজারে মামুনের বাবাকে লায়লার বাবা জানায় আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, দুজন দুজনকে যেহেতু পছন্দ করে মাঝখানে আমি বাধা দেওয়ার কি, তাই ঠিক করেছি সামনে মাসের 22 তারিখ ওদের বিয়ে দিয়ে দিব, আপনার দাওয়াত রইল। তখন মামুনের বাবা সকলের উদ্দেশ্য বলে মেম্বার সাহেব এক কথার মানুষ, উনি যেহেতু বলেছে ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবে তাহলে বিয়ে দেবেই, আপনাদের সকলে দাওয়াত রইল। মূলত লায়লার বাবা গুপ্তধনের লোভে মামুনের সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়। এদিকে দেখা যায় মামুন ও তার বন্ধুরা মাটি কুবিয়ে যাচ্ছে। জনমানুষের ভিড়ে একপাশে বসে সেই ভণ্ড বাবা লোকেদের সেবা দেওয়ার নামে ভণ্ডামি করছে। তখন সেখানে লায়লার বাবা আসে, সাথে লায়লা ও তার ভাইয়েরাও। লায়লার বাবা এসে মামুনকে জানায়। তখন সেখানে লায়লার বাবা আসে,
সাথে লায়লা ও তার ভাইয়েরাও। লায়লার বাবা এসে মামুনকে জানায় গুপ্তধন খোঁজার সব ধরনের কাজে সে সহায়তা করবে। সে মামুনকে গুপ্তধন খোঁজার কাজ চালিয়ে যেতে বলে। গ্রামবাসীর উদ্দেশ্যে লায়লার বাবা বলে, গ্রামের ভদ্র একটা ছেলে মামুন, সে গুপ্তধন পেলে আপনাদেরকে বিলিয়ে দেবে, কিন্তু এটা বললে তো আর সম্ভব হয় না, কারণ এটার সাথে কর্মপ্রস্তুতি রয়েছে। সেটা মামুন একা পারবে না। তাই আমি যদি চেয়ারম্যান হই তাহলে সরকারের সাথে সমঝোতা করে এই কাজে আমি মামুনকেও সাহায্য করব এবং আপনাদের মাঝে সুসম্পন্ন করে গুপ্তধন বিলিয়ে দেব। মানে সে এখানে নিজের চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার করে নিল আর কি। বাবার কথা শুনে লায়লা অনেক খুশি হয় আর মামুনকে নিয়ে যায় কথা বলতে। মামুনকে বলে, গুপ্তধন বলতে কি কিছু আছে? আমার তো বিশ্বাস হয় না। মামুন জানায়, তুই এত টেনশন করিস না, আমি তোরে ঠিকই বউ করে আনবো। তুই কোথায় হানিমুন করতে যাবি সেটা ঠিক কর। এরপর সবাই মিলে গুপ্তধনের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে মামুনের কিসের মধ্যে যেন একটা কোপ লেগে যায় আর কফ করে শব্দ করে ওঠে। সবাই মনে করে এই বুঝি গুপ্তধন পাওয়া গেল। একটা বাক্সের মতো তারা কিছু একটা খুলে দেখতে পায়। সেখানে একটা সাদা চিরকুট লেখা ছিল। সেখানে লেখা ছিল, এভাবে গুপ্তধন পেয়ে বড়লোক হওয়া যায় না, ধনী হতে হলে পরিশ্রম করে আয় করতে হয়। আর এটা দেখে তাদের তিনজনের মাথায় হাত। বিশেষ করে মামুন একদম ভেঙে পড়ে আর সে হতাশ হয়ে বসে পড়ে। আর লায়লার বাবা যখন জানতে পারে যে গুপ্তধন নামে কিছু নেই এখানে, তখন সে লায়লাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। লায়লার মামুনের বিয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। মামুন হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। একে একে সবাই সেখান থেকে চলে যায়, শুধু একা থাকে মামুন। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।